হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে হচ্ছে যে আমার এই বেগুন গাছ থেকে আমার এই পাকা বেগুনটা হারভেস্ট করব। তো ভাই, বাহার ভাই সিলেটের আপনার ভাই, আপনি একবার প্রশ্ন করছেন যে ভাই বেগুনের দাম এত কেন হয়। ভাই, টোটাল এই গাছটা আমি জাস্ট এই একটা বেগুন পাকাইছি। তো এই একটা বেগুন নেওয়ার কারণে আপনার টোটাল গাছে কোনো ফুল দেখতে পারতেছেন না। আমি এখন পর্যন্ত এই গাছ থেকে আমার 10 থেকে 12 কেজি আপনার বেগুন পাওয়ার কথা ছিল। তো সেখানে জাস্ট এই একটা ফল রাখার কারণে আপনার এই গাছে আর কোনো ফল ধরে নাই, আর যেগুলো ধরছিল সেগুলো বাজারজাত করার মতো না। এই কারণে ভাই একটা বেগুনের দাম বেশি হয়। আর হচ্ছে যে আপনার যখন একটা গাছে একটা বেগুন রাখা হয় তখন এই গাছে আর কোনো ফল রাখা যাবে না, তাইলে বেগুন পোক্ত হবে না। আর এটা হচ্ছে আপনার ভাঙন জাতের একটি বেগুন, আর এটার কালার হচ্ছে আপনার বেগুনি কালার। তো বন্ধুরা, এখন আমি বেগুনটি হারভেস্ট করব। বিসমিল্লাহ। এটা হচ্ছে যে আপনার সেই ভাঙন জাতের বেগুন। মূলত এটা আপনার বেঁকা হওয়ার কারণ, আমি এই পলিথিনটা দিছিলাম, সেই পলিথিনের সাইজ এই বেগুনের থেকে ছোট, এর জন্য মতো এটা বেঁকা হয়ে গেছে, একবারে পাকা হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে নীল রঙের বেগুন। তো এই আছে যে ভাই, এই কারণে মূলত বেগুনের দাম বেশি হয় আপনার। আর যে ক্ষেত্রে আপনারা যদি বীজ সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার বীজে আপনার পরবর্তী 3 মাস বা 4 মাস যাওয়ার পরে আপনি ফল দেখতে পাবেন। ফল দেখার পরে দেখা গেছে আপনি সন্তুষ্ট হইলেন না। আর এই কারণে জাস্ট আমি বেগুন গুলোই আপনার বাজারজাত করি, পাকা বেগুনের বীজ আমরা সেল করে থাকি। এই জন্যই যদি আপনি অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার হাতে ঠিক এইরকম একটা আস্ত বেগুন চলে যাবে। এইখান থেকে আপনি মাঝখান থেকে কেটে এবং এই পাশ থেকে কেটে শুধু মাঝখানের বীজটুকু আপনি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আপনার সঙ্গে কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেগুলো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।